লিও তখন বলে আমি আর আপনি কি পারফেক্ট ম্যাচ হতে পারি? রাভিন এটা শুনে তো কোনো রিয়াক্টই করে না। লিও তাই বলে আঙ্কেল আমি তো মজা করছিলাম। সে এবার চলে যেতে লাগলে রাভিন তাকে আটকে নেয়। তারপর বলে ডেমিয়ান গ্রের সঙ্গে ম্যারেজ করতে চাই, আমি ওটাতে এগ্রি করেছি। আমি যদি এখন তোমার সঙ্গে ম্যারেজ করি তুমি আবার তার কাছে ব্যাক করবে না তো? লিও এটা শুনে হেসে বলে তার কাছে ব্যাক করবো? আসলে এটার তো কোনো পসিবিলিটি নেই। লিও এবার জানে সে রাভিনের সঙ্গে এজন্য ম্যারেজ করতে চায় যাতে কেউ তার সঙ্গে মিস ক্রিয়েট করতে না পারে। সে জানে এটা হয়তো অতিরিক্তই চাওয়া, তাই রাভিন অ্যাগ্রি না করলে সে কোনো কিছু মনে করবে না। রাভিন এবার জানায় সে ওইটাতে অ্যাগ্রি, বা তার একটি কন্ডিশন আছে। লিও এটা শুনে ভাবতে থাকে উনি কিভাবে অ্যাগ্রি হতে পারে। একটু পরে দেখানো হয় লিও চলে যাচ্ছে। বাটলার তখন এসে বলে স্যার উনি তো অলরেডি আপনাকে ম্যারেজের জন্য প্রপোজ করেছে, এরপরেও আপনি কেন কন্ডিশন রাখলেন? আর রাভিন তখন বলে যদিও বা আমি তাকে ম্যারেজ করতে চাই, বাট সে কি চায় তাকেও এটা জানতে হবে। বাটলার আমারও কনফিউজড হয়ে ভাবতে থাকে ওনার মাথায় আসলে কি চলে। এদিকে লিও ভাবতে থাকে আঙ্কেল ঠিকই বলেছে, আমাকে আগে সকল অকওয়ার্ডনেস শেষ করতে হবে। তার কাছে এবার মমের কল আসে। উনি তো জোরে জোরে সিলে কথা বলছিল, কারণ ডেমিয়ান অলরেডি ম্যারেজ ক্যান্সেল করেছে। লিও এই নিউজটি পেয়ে তো হ্যাপি ছিল, কারণ এটার জন্য তো সে রাভিনের কাছে গিয়েছিল। সে এবার বাসায় চলে আসে। মম তখন আবারও তার উপরে চিল্লাতে থাকে। লিও এবার বলে আপনার হাজবেন্ডের বিষয়ে আপনি কি জানেন? ওনার তো একটি কলেজ স্টুডেন্টের সঙ্গে রিলেশন আছে, হয়তো আপনি এগুলোতে অভ্যস্ত, এই জন্যই আমার সঙ্গে এভাবে আর্গিউ করেন। মম এগুলো শুনে প্রচন্ড রেগে যায়। এই কারণে ওনার হেলথেও প্রবলেম হচ্ছিল। ওনাকে এবার উপরে পাঠানোর পরে ইন্ডিগো বলে তুমি কেমন মেয়ে, তোমার মম অসুস্থ আর তুমি কিনা শান্ত হয়ে বসে। ড্যাড এবার ইন্ডিগোকেও এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর লিওকে ডেমিয়ানের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে, কারণ ওনাদের ফ্যামিলির এখন হেল্পের প্রয়োজন। ডেমিয়ানের সঙ্গে ম্যারেজ না হলে ওনারা তো আর কোনো হেল্প পাবে না। লিও এবার বলে ওকে আমি ক্ষমা চেয়ে নেব, বাট আপনারা আমাকে 10 মিলিয়ন দিয়ে দিন। ড্যাড তখন বলে 10 মিলিয়ন? লিও তখন বলে হ্যাঁ, তাদের তো রিচ ফ্যামিলি, আমি যদি অ্যাপোলাইজ হিসাবে তাদের বেস্ট গিফট দিই তাহলে তো তারা বুঝতে পারবে আমি কতটা কাইন্ড। ড্যাড বলে তুমি সত্যিই ক্ষমা চাইতে চাও? লিও তখন বলে অফকোর্স। ড্যাড এটা শুনেই তাকে মানি দিয়ে দেয়। লিওর এটা তো একটি ট্রিক ছিল যাতে তার ড্যাডের থেকে মানি নিতে পারে। সিন কাট হয়ে গ্রেকে দেখানো হয়, যাকে সবাই মিস্টেস বলে বলি করছিল, আর ডেমিয়ানও তাকে সঙ্গ দিচ্ছিল না। গ্রে এতে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে এইগুলো তার স্বপ্ন ছিল। এই ড্রিমটি দেখে এসে সত্যি সত্যি অনেক অনেক বেশি ভয় পেয়েছে। এর জন্য ইন্ডিগোকে কল দিয়ে তার কাছে হেল্প চায়। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। আজকে একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছিল। লিও তো বাটলারের সঙ্গে কথা বলছিল। বাটলার চলে যেতে একজন এসে জানায় লিওকে কেউ খুঁজছে। লিও এবার এদিকে আসে। এখানে ছিল গ্রে। গ্রে তাকে ধরে বলে আমি তোমার কাছে বেগ করছি, তুমি আমায় ছেড়ে দাও। আমি এখানেই তোমার কাছে নীল ডাউন হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সে প্রেস কনফারেন্সে যেতে ভয় পাচ্ছে। লিও বলে আমি কি তোমায় ফোর্স করছি? গ্রে তখন বলে তুমি করছো না, বাট মিস্টার রাভিন তো করছে।